আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্ল্যাকবেরি বাইকার। আজ শুক্রবার আমি বের হয়েছি আমাদের ক্রসবার থ্রি তথা চায়নাবাদে একটু আড্ডা দেওয়ার জন্য। চায়নাবাদ আমার বাসার পাশে হলেও ঘুরতে বেশ ভালোই লাগে, তাই ভাবলাম আমার প্রথম ভিডিও চায়নাবাদ দিয়েই শুরু করি। আমি মনে করি সিরাজগঞ্জবাসীর অন্যতম একটা ভালো লাগার জায়গা চায়নাবাদ, যেখানে সবাই শুক্রবারে কম বেশি আড্ডা দিতে পারে, একটা ভালো সময় কাটাতে পারে। ভাইটা ওইদিকে ট্রাক ফলো করতে গিয়ে এদিক থেকে যে বাইক আসতে পারে সেটা ভুলেই গিয়েছিল। যাই হোক, আমরা প্রায় চায়নাবাদের গেটের কাছাকাছি চলে আসছি। তো এখানে সার্জেন্ট থাকতে পারে, আজও হয়তো বা আছে। ये फंस गया सीएम, इसे पार्टी की मीटिंग समझ के फंस गया। দায়িত্বরত কর্মকর্তাদের আমার কাগজগুলো দেখানোর পর চলে আসলাম আবার আপনাদের মাঝে। আসলে আমাদের এইখানে প্রতি শুক্রবার নিয়মিত সার্জেন্ট থাকেন এবং সবার ডকুমেন্ট চেক করেন। তো কাগজগুলো দেখানোর পর একটা ভাই আমাকে জিজ্ঞাসা করলো, আপনার কি সব কাগজ ঠিক ছিল কি না। আসলে আমার শুধু ড্রাইভিং লাইসেন্স আছে এবং ব্যাংক স্লিপ ছিল। ভাই জিজ্ঞাসা করলো, ড্রাইভিং লাইসেন্স ও ব্যাংক স্লিপ থাকলে মামলা দেন কি না। আমি বিষয়টা ক্লিয়ার করলাম ওনাকে, সাথে আপনাদেরকেও বলি, আমাদের সিরাজগঞ্জে নতুন গাড়ি কেনার পর সার্জেন্টরা কিছুদিন সময় দিয়ে থাকেন, কোনো ধরনের মামলা দেন না যদি আপনার সাথে ড্রাইভিং লাইসেন্স, হেলমেট, ব্যাংক স্লিপ থাকে। তবে এটা সব জায়গার ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে, যেমন ঢাকা ডিএমপি এর মধ্যে না। ডিএমপি এর মধ্যে আপনার সাথে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স, ট্যাক্স টোকেন, অ্যাকনোলেজ ফর্ম থাকতে হবে, এছাড়া মামলা দিয়ে দিবেন তারা। এই তিক্ত অভিজ্ঞতা আমার হয়েছে এগুলো, তাই ওই ভাইকে বললাম। ওই ভাইয়ের সাথে কথাগুলো বলে ভিডিও শুরু করতে একটু লেট হয়ে গেল। যেহেতু চায়নাবাদ একটা পর্যটন এরিয়া হয়ে গেছে, এখানে অনেকেই ঘুরতে আসেন, অনেকে এই সার্জেন্ট থাকায় বিরক্ত হন। আমি মনে করি বিরক্ত হওয়ার কোনো কারণ নেই যদি আপনার সাথে সবগুলো ডকুমেন্ট ঠিক থাকে। এছাড়া এর আরেকটা ভালো দিকও আছে। ভালো দিকটা হলো বাইকের চাপ কমে চায়নাবাদে, দুর্ঘটনার প্রবণতা কমে যায়। কারণ যেইখানে লোক সমাগম বেশি, সাথে বাইক চলাচলের সংখ্যা বেশি, সেইখানে দুর্ঘটনার প্রবণতাও বেশি। অনেক কথা বলে ফেললাম। বাঁধের শেষ প্রান্তে আমার ফ্রেন্ডরা আছে, ওদের সাথে কিছু সময় আড্ডা দিব, তাই আর বেশি কথা না বলি। যেহেতু আজকে আমার প্রথম ভিডিও, তাই আমার কথায় যদি কোনো ভুল থাকে তাহলে কমেন্ট দৃষ্টিতে দেখবেন। আপনাদের থেকে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা আমার ভিডিওটি উপভোগ করতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, ব্ল্যাকবেরির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।